তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আনাদার একটা ব্লগ ভিডিও নিয়ে। সেটা হলো সরস্বতী পুজো। এবছর 2025 সালে সরস্বতী পুজোর সবচেয়ে বড় কনফিউশন ছিল এটাই যে রোববার বেরোবো ঠাকুর দেখতে নাকি সোমবার দিনকার। তো বাঙালিরা কী করবে, রবি সোম দুটোই কাটালো। ওয়াই দ্য ওয়ে, আই এম শানু, ওয়েলকাম টু মাই চ্যানেল শানু দাস ব্লগস। তো প্রথমেই চলে আসি আমার প্রাক্তন কলেজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। এসে কিন্তু দারুণ লাগলো, খুব সুন্দর করে সাজিয়েছিল লাইট দিয়ে, আর পুরোনো স্মৃতিও মনে পড়ে যাচ্ছিল। কত আড্ডা মেরেছিলাম এই কলেজে, এবং এসে দেখছি অনেক ভোলও পাল্টেছে, অনেক বিল্ডিংও নতুন তৈরি হয়েছে। তো এটা করেছে যাওয়ার পথ, আর আরেক জায়গা দিয়ে ঢুকে বেরোনোর পথ করেছে আরেক জায়গা দিয়ে। ওরে বাবা, ওইখানে ঢুকে ওখান দিয়ে বার করে বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে আমাদের নবদ্বীপ কলেজ। কলেজ দেখে আমরা বেরিয়ে এলাম আমাদের প্রাক্তন স্কুল, হাই স্কুল নবদ্বীপ হিন্দু স্কুল। বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু আমাদের নবদ্বীপ হিন্দু স্কুল। আর বিশাল ভিড়, ওই রাস্তাটা কিন্তু বিশাল ভিড় থাকে, কারণ মেন পয়েন্ট হচ্ছে আমাদের হিন্দু স্কুলটা। এই আশপাশ দিয়ে কলেজ, তারস্বনী স্কুল, বকুলতলা স্কুল সব আছে, ওর জন্য কিন্তু প্রচুর ভিড় কিন্তু হয় এই রাস্তাতে। এই দেখুন এক জায়গা দিয়ে ঢুকছে, আর ভেতরে যখন দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে আসছে। এটা হচ্ছে পাড়াতে সরস্বতী পুজো করেছে। আর পুজো মানে এখন কিন্তু ভাই ওই তাসা আর মিউজিক, ওরা হবেই এখন। তো যেহেতু সবারই কনফিউশন যে রোববার বেরোবে না সোমবার, তো আমরা ভাবলাম যে একবার আজকে নবদ্বীপ ঘুরবো। আর হ্যাঁ, যেহেতু জীবনে প্রথমবার, মানে দুবার দেখলাম সরস্বতী পুজো, দুদিন ধরে হচ্ছে। তো প্রথমবার যাচ্ছি কালনাতে, কারণ বাড়ি এত কাছে হওয়া সত্ত্বেও কালনায় যায়নি, শুধু শুধু ধুমধাম করে কালনাতে হয়। চলো দেখে আসি গিয়ে কেমন কী বৃত্তান্ত। তো এত ভিড় ছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি ওঠার সময়। তো নামার সময় ভিডিও করলাম যে অম্বিকা কালনাতে। দেখো ভাই কত লোক এসছে, আর ম্যাক্সিমাম লোক কিন্তু ওই আমাদের নবদ্বীপ, সমুদ্রগড় এসব জায়গা থেকে কিন্তু এসছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো আমরা একটা বুদ্ধি করলাম, আমরা সর্বপ্রথম আমরা অ্যাকচুয়ালি পাশে গেলাম একটা মণ্ডপ দেখতে, গিয়ে দিকে অবাক, কারণ এই সেম ধরনের প্যান্ডেল রাসে আমাদের ওখানেও হয়েছিল, সেম প্যান্ডেল, এই অ্যানাকন্ডা আর কি। এই যে এটা হচ্ছে সেম প্যান্ডেলটা আমাদের নবদ্বীপ রাসে হয়েছিল। তো অ্যাকচুয়ালি প্যান্ডেলগুলো এই সেম প্যান্ডেলগুলি ঘুরি ফিরে সব জায়গায় হয়, তো বুঝতে পারলাম। কিন্তু কালনাতে কিন্তু আরও চমক ছিল, সেই চমকগুলো আমরা দেখব। তো এটা হচ্ছে ভেতরটা, এই ভেতরে কঙ্কালের মতন করেছে সেম। আর এই যে আমাদের সরস্বতী ঠাকুর, এটা দেখে আমরা এই পাশ দিয়ে বেরোনোর জায়গা, ওখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা। তারপরে আমরা করলাম যেটা, একটা টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া করে আমরা গেলাম সর্বপ্রথম রাজবাড়ি যেতে বললাম, এবং রাজবাড়ি নামাতে বললাম, 2 টাকা করে মাথা পিছু নিলাম। আর যাওয়ার পথে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু পাশে প্যান্ডেল দেখতে পারলাম। সেই প্যান্ডেলগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, বেশ সুন্দর, মানে মোটামুটি 4-5টা তো প্যান্ডেল আমরা পেয়েছি আর কি যেতে যেতে আর কি। তো সেখানে দাঁড়িয়ে ফটো তোলা সব কিছু করলাম। আর যেহেতু কপিরাইট চলে আসবে, কারণ প্রত্যেক প্যান্ডেলে গান বাজছে, তার জন্য মিউট করে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছে আর কি। তো এই হচ্ছে কপিরাইটের জ্বালা। তো আমরা কিন্তু সোজা গিয়ে নামলাম একদম রাজবাড়ির এখানে। আর যেখানে রাজবাড়ি সেখানে কিন্তু আবার কালনার 108টা ফেমাস যে শিব মন্দির, সেটা কিন্তু এখানে আছে। যে এই যে 108টা শিব মন্দির, ঠিক তার উল্টো দিকে কিন্তু এই রাজবাড়ি। চলো আগে রাজবাড়িটা দেখে নিই। রাজবাড়িতে কিন্তু আপনি জুতো পরে, তো এটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ির ভেতরটা আমরা এখন এসছি, 4-5টা ঘুরবো, ঘুরে দেখবো। এই রাজবাড়িতে কিন্তু জুতো অ্যালাউ আছে, 108টা মন্দিরে জুতো অ্যালাউ নেই, ওটা আপনাকে বাইরে খুলে যেতে হবে।
তাই জন্য ভাবলাম ঠিক আছে আগে রাজবাড়িটাই ঘুরে আসি। ভেতরে কিন্তু প্রচুর ধ্বংসাবশেষ আছে এবং প্রচুর পুরনো দিনের স্মৃতি আছে, আর খুব সুন্দর সাজানো গোছানো। আর এর মধ্যে মন্দিরও প্রচুর আছে, মানে কালী মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির আছে, আছে শিব মন্দির, আর বেশ সাজানো গোছানো কিন্তু বেশ বাগানটা। আর লোকের দেখো বুদ্ধি দেখো, ওই কাঁটা তারের উপর দিয়ে আসছে শিখ, যদি একবার শিখটা পেছনে ঢুকে যায় রে তোর বুঝবে কাকে বলে। তো ভেতরে দেখছি আর বেশ মুগ্ধ হচ্ছি, বেশ সুন্দর সাজানো গোছানো কিন্তু পুরো পুরো রাজবাড়িটা, বেশ একটা জমিদার বাড়ি রাজবাড়ির প্রতি ফিলিংটাই আসছে। আর ঢুকেই হচ্ছে এরকম সুন্দর দালানের মধ্যে তুলসী গাছ, এখন না বাড়িতে আছে দালান, না আছে তুলসী গাছ। আর সুন্দর সুন্দর কারুকার্য করা, নকশা করা কিন্তু কারুকার্য এখানে আছে, দেখতে পাবেন। আর যার সঙ্গে দেখা হচ্ছে, আর এখানে অনেকেই আছে চেনাশোনা লোক আর কি, দেখা হচ্ছে অনেকের সঙ্গেই। এই খানিকক্ষণ আগে এলাম, তো আমার এবার দেখে ঢুকলাম 108টা শিব মন্দিরে। তো এখানে জুতো এলাও নেই, জুতো বাইরে রাখার জায়গা আছে, 5 টাকা 3 টাকা বিনিময় নিচ্ছে জুতো রাখা। তো দেখে ভেতরে ঢুকলাম, এখানে কিন্তু 90খানা বাইরে আছে শিব মন্দির। আর এই যে ভেতরে দেখছেন এই গোল রাউন্ডটা, এইখানে আছে আরও 30টা মতন শিব মন্দির, পার্টিকুলার মনে নেই কিন্তু বাট এইভাবেই এই রেশিওতে করা আছে। তো এই যে দেখুন বাইরেটা, আর এই যে হচ্ছে ভেতরটা, এই ভেতরে ঢুকলে কিন্তু ভেতরে 30টা আরও আছে, মানে টোটাল মিলিয়ে হচ্ছে ওই 108টা শিব মন্দির আছে। তো ছেলেকে বলাতে ছেলে বলছে আমি গুনবো প্রত্যেকটা শিব মন্দির 108টা আছে নাকি। আমি ঠিক আছে তাহলে গুন, ও এক ধার থেকে শুরু করেছে গোনা আর কি। এখানে কিন্তু দোকানপাটও প্রচুর আছে, ফুচকার দোকান, পাপচারের দোকান। এখান থেকে ভেলপুরি নিচ্ছি, এখান থেকে ভেলপুরি নিচ্ছি। তো আমরা ভেলপুরি খেয়ে আমরা শুরু করলাম আমাদের ঠাকুর প্রতিমা দেখা। তো আমাদের প্ল্যান ছিল এটাই, যে এই যে রাজবাড়িতে নেমেছি ঠিক এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে স্টেশনের দিকে, আর ঠিক যাওয়ার মাঝে যতগুলো আমরা প্যান্ডেল পড়বে সেগুলো আমরা কভার করব, করে আমাদের ট্রেনে উঠে আমরা চলে আসবো আমাদের নবদ্বীপ। তো চলো এখন শুধু দেখতে থাকো কালনা কলেজের প্রতিমা আর প্যান্ডেল আর লাইটের ঝলকানি। এই প্যান্ডেলটা করেছে লাইট আর কাগজ, রঙিন কাগজ দিয়ে লাইটের খেলা। ওহ অসাধারণ লাগছে, শুধুমাত্র কাগজ আর কিন্তু লাইটের যে খেলা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করেছে, অন্যরকম থিম লাগলো। বেশ সবাই বেশ দেখছে এবং লাইটের মজা নিচ্ছে, আনন্দ নিচ্ছে। এরপরে গেলাম আমরা একটুখানি এগিয়ে, দেখছিলাম এখানে পিতাদের ওপর, মানে বাবাদের ওপর একটা থিম করে এই মণ্ডপটা করেছে, যেখানে বাবার কাঁধের ওপর সমস্ত রকম দায়িত্ব যেটা থাকে সেটাই অ্যাকচুয়ালি এখানে দেখানোর চেষ্টা করেছে, এটাই তুলে দেওয়ার চেষ্টা করেছে আর কি। তো চলো এরপরে কিন্তু যে প্যান্ডেলগুলো আসছে ভাই, মা লাজ বা প্যান্ডেল ভাই, দেখো আর মজা নাও শুধু।
তো ভেবেছিলাম এখানে সানাই বাজে দেখে বিয়ে হচ্ছে কোথাও, বলছি না বিয়ে না, এখানে মণ্ডপই হয়েছে। আমি তাই দেখে আসি ভেতরে কী আছে। ও মা, গিয়ে দেখি কী লাইট ভাই, কী লাইট! দেখো আমার ফোনের ক্যামেরা বলতে ঝলসে যাচ্ছে, নিতে পারছে না, দিনের মতো আলো ঝকঝক করছে। লাস্টে আমি ক্যামেরার ব্রাইটনেসটা কমালাম, তারপরে দেখো কত সুন্দর লাগছে দেখতে ভাই, অসাধারণ, শুধু লাইট আর লাইট হয়, একদম ঝাঁ চকচকে, অফ অসাধারণ। তো এই ক্লাব থেকে আয়োজন করা হচ্ছে ভাই, তো দেখে দিলাম। আর এই হচ্ছে শুধু লাইটের খেলা। ওই চন্দননগরে তো লাইট দেয় কি না আমার তো সন্দেহ হয়, যদিও আমি যাইনি, এবার গিয়ে দেখে আসবো চন্দননগর কেমন লাইটিং থাকে না থাকে। আর এই দেখো, এই হচ্ছে মণ্ডপ, উপরে লাইট, দুপাশে লাইট, সামনে লাইট, এমনকি যেখানে দাঁড়িয়ে আছি ভাই সেখানেও লাইট জ্বলছে ভাই, চিকমিক 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 করে, আর ডিস্কো ড্যান্সের লাইট চলছে একবার সব জায়গাতে। আহা, চলো এটা দেখে আমরা এগিয়ে গেলাম পরেরটাতে। এই পরেরটাও তো ভাই অসাধারণ, পুরো অসাধারণ, মানে এত সুন্দর লাইট দেখো, মানে পুরো আর এইখানে এইটা কিন্তু একদম পুরো আমাদের যে কালনার ঠিক একটু আগেই কিন্তু এই মাঠে কিন্তু বসছে বিরাট বড় মেলা মতন। আর এখানে ওই পুরীর জগন্নাথের থিমের মতন করেছে মণ্ডপটা, আর প্রচুর লাইন ছিল ভাই, প্রচুর লাইন। তো পুরীর মণ্ডপের থিম করেছে, একটা মাঠের মধ্যে যেহেতু আছে তো মেলা মতন বসছে আর কি, তো নাগরদোলা, ব্রেক ড্যান্স সবই আছে, এবং এখানে স্টেজে হচ্ছিলো গান বাজনা করার জন্য। তো ওই দেখে চলে এলাম ভাই আমাদের নবদ্বীপ। তো নবদ্বীপে দেখে তুমি অবাক, আমি কী ব্যাপার হলো, টাইম টেবিল করে আমি কি চলে এলাম আমাদের রাসের আড়নে। ভালো করে দেখি, না রে ভাই সরস্বতী পুজো হচ্ছে ভাই, সরস্বতী পুজো আনন্দ চলছে। আমি তো অবাক, আমি সরস্বতী পুজোর আনন্দ বেরোচ্ছে নাকি আজকাল। তো এখন বাজে প্রায় 10:30, মানে এই খাওয়া দাওয়া করে ঢুকলাম সরস্বতী পুজো দেখে। তবে এই ছিল সরস্বতী পুজো ব্লগ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ততক্ষণ টাটা।